বাস কখন ছাড়লো? 15-20 মিনিট হবে। আমি ভোরে থাকবো বাস স্ট্যান্ডে। আচ্ছা। গুড মর্নিং ম্যাডাম। নামটা? ফারিয়া। ম্যাডাম এই নামে তো কোনো বুকিং নেই। শাফিন? জি রুম নাম্বার 403। এক্সকিউজ মি। জি ম্যাম। টিভিটা কাজ করছে না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে ম্যাম, আসবো। উই আর এক্সট্রিমলি সরি ম্যাম, আসলে টিভিটা সারাতে ইলেকট্রিশিয়ান লাগবে। একটু মনে না করেন আমরা রুমটা শিফট করে দিই। জি ম্যাম, আমি রেডি করতে বলছি। থ্যাংক ইউ। হ্যালো। সরি, আমি যে কখন ঘুমায় পড়ছি। তুই কোথায় আছো বল, আমি আসছি এখনই। তোমার না আসলেও চলবে, অচেনা শহরে আমি নিজেকে সামলে রাখতে পারবো। ফারিয়া, করা যাবে, ঘটে গেছে। আমাদের এখন অনেক কাজ বাকি, এটা তুলে রাখো, পরে কখনো মিটিয়ে নিও। আমি হোটেলে। আমি আসছি, জাস্ট 20 মিনিটস। ওকে, তুমি রেডি হও, রেস্টুরেন্টে আসো, আমি চলে আসছি। ওকে ঠিক আছে। ওকে ফাইন। একটা জিনিস কিন্তু বেশ ইন্টারেস্টিং, তো মানে নিজে একটা মজার কথা বলে নিজেই হাসতে শুরু করে, আইডল হয়ে যাচ্ছে, প্রাউড অফ মাইসেলফ। আমি 2 ঘন্টা ধরে রেস্টুরেন্টে বসে আছি। রাস্তায় বাইক নষ্ট হয়ে গেছে, এই যে এখন আমি গ্যারেজে। বেটা তুমি খেয়ে নাও, আমি দেখি কি করা যায়। ম্যাম গুড ইভিনিং। নতুন রুম পছন্দ হয়েছে? জি। সমস্যা নেই তো? না ম্যাম কফি দিতে বলবো? না লাগবে না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। হেই, আজকের দিনটা অনেক কোফা গেল। বুঝি, প্লিজ ফরগিভ মি। অ্যাডমিট করছি, আজকে সারাদিনে যা যা হয়েছে একদম ভালো হয়নি। ফোনে রিংটোন শুনতে না পাওয়া, বাইক নষ্ট হয়ে যাওয়া, নাথিং ওয়াজ ইন মাই হ্যান্ড। বেলা বাস থেকে নামার পর থেকে অপরিচিত মানুষগুলোর ভিড়ে আমার নিজেকে কেমন লাগছিল, সেটা সেই সময় থেকে এই পর্যন্ত আমার কেমন কেটেছে বোঝাতে পারবো না। আরেকটা বার বিশ্বাস করে দেখো, জাস্ট একবার রিকোয়েস্ট, তোমার উইশ। সাহেব, এই কোথায় আপনি? কোনো কথা, এখানে টেক কেয়ার কে করবে? পাঠান। এই হোটেল কি তোমার পরিচিত কারো? না, পরিচিত কারণ। প্রায় আসো। হ্যালো স্যার। আপনাকে জামিল সাহেব পাঠিয়েছে? যেভাবে হেল্প করতে পারি। আমরা ফুড অর্ডার করেছি। জি। একটু ভালো হয় আর যেন একটু ফাস্ট হয়। স্যার আমি জাস্ট কিচেনে বলে দিচ্ছি। থ্যাংক ইউ। বিয়ে কাল কখন? আমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, ফ্রেন্ডলি করেছি না, ওরা যার যার কাজে ব্যস্ত আছে, ওদের ফ্যামিলি নাই, তোরা ছাড়া কিন্তু আমি বিয়ে করব না। তাহলে কি কাল বিয়ে হচ্ছে? 2-3 দিন পরে ওরা ফ্রি হয়ে গেলেই করব। শপিং করতে হবে না, তোমার শাড়ি কিনবো না, আংটি কিনবো না। তোমার কি কালারের শাড়ি পছন্দ? গোলাপি। তোমার আংটির সাইজটা কত, দেখি হাতটা দেখি। শোনো, লিফট তো প্রায় চলে এসছে, সকাল সকাল এসো, আমি ঢাকা শহরটা একটু ঘুরে দেখতে চাই। আমি তো তোমার সাথে রাতে থাকবো, টেনশন। বাইক নষ্ট হওয়া কোনো ইস্যু নাই। আমরা এখনো বিয়ে করিনি তো আমরা একসাথে থাকবো মানে কি? সম্ভব না। তুমি চলে যাও, তুমি সকালে এসো। সরি স্যার। ওঠো। ঢুকলে আমি থাকবো না। আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা হাজবেন্ড ওয়াইফ হব, আমরা এখন রুমে থাকতে পারবো না? না, এরকম চিন্তা ভাবনা নিয়ে তো বড় হইনি। আমি মফস্বল শহরের একটা সরল সহজ মেয়ে, তোমার লাইফস্টাইল আমার সাথে মিলবে না। তুমি বলেছো তুমি আমার সাথে মানিয়ে নিবে। তোমার নিজেকে মফস্বলের সহজ সরল মেয়ে মনে হয়? তুমি মোটেই সহজ সরল না, আলাক একটা মেয়ে। নাহলে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আসতে পারতে না। আমি তো এসেছিলাম বিশ্বাস করে, বিশ্বাস মানুষকে সাহস যোগায়, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করেছি। ভুল মানুষকে বিশ্বাস করলে বিপদ ডেকে আনা হয়। কিসের বিপদ? আমি কি বিপদ করলাম? সকাল থেকে বিকাল পর্যন্ত দুটোর পর একটাবার খোঁজ নাও নেই।
আর এখন রাতের বেলা তুমি আমার প্রতি এখন কেয়ার দেখে কোনো লাভ নেই, আমি বুঝতে পেরেছি। তো রুমে চলো। না, আরে সরো না। তুমি আরে কি ব্যাপার, আপনি এখনো যাননি? না জানি, একটু ওপরে গেছিলাম। দুজন একসঙ্গে যাওয়া যাবে, আর বাকি গল্পগুলো আপনার সাথে শেয়ার করবো। শুনছেন? সরি ম্যাম। আপনার ফোনটা একটু দেয়া যাবে? আমার একটা জরুরি ফোন করতে হতো। নিশ্চয়ই। সরি। কোনো সমস্যা ম্যাম? যখন পালাই গেলি বাপ মার কথা মাথায় আসছিল, তুই আর কোনোদিন ফোন করবি না, খবরদার কইলাম। আমার ছোট বোনের বার্থডে তো আপনাকে ফলো করে এসেছি। কেন? তাল বাহানা না করে আপনাকে সত্যিটাই বলে ফেলি। মনে হয়েছে যে আপনি ঢাকায় নতুন এসেছেন, আপনি খুব সহজ সরল। জিজ্ঞেস করে ফেললেন যে আশেপাশে কোনো শপিং মল আছে কিনা। পরে ওই সিএনজি ড্রাইভারটা কিন্তু বুঝে গেছে যে জায়গাটা আপনার অপরিচিত। 99 জন সিএনজি ড্রাইভার হয়তো ভালো, তো এটাই সেই খারাপ একজন হলে আপনার জন্য বিপদের কারণ হতে পারত। সবার ক্ষেত্রে সেম ব্যাপারটা। আপনি কি আমাকে পাহারা দিতে এসেছেন? আপনাকে যেন কোনো খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে না হয়। আপনি কি সবার জন্যই করেন এটা? সবার সরলতা চোখে মুখে দেখা যায় না। যাবেন? কোথায় যাবেন? আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। কি হয়েছে? এখানে আশেপাশে কোনো লাইব্রেরি আছে? আমি কিছু বই কিনতাম। ওই বই কিনবেন? লাইব্রেরি আশেপাশে কোথাও নেই, একটু দূরে। হ্যাপি 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 বার্থডে আমার বাবা, হ্যাপি বার্থডে। আমার কাজের জায়গা এটা, তুমি তো সরি ম্যাম। আচ্ছা পরিচয় করে আমার মা। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্মদিন? জি। ফুদে, হ্যাঁ বেশি দিইনি তো। কেন, জন্মদিনের কেক নাও না। 15,000 টাকার মতো আছে। আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? চেষ্টা করব। আপনি কি আমাকে এটা একটু বিক্রি করে দিতে পারবেন? 1 ভরির মতো আছে হয়তো। ঠিক আছে। আপনি সকালে চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। এগুলো নিন, আপনি সাবধানে যাবেন, আর পৌঁছে আমাকে কল দেবেন। বাপমার মনে কষ্ট কিতার লাগি ফিরাইলা তুমি। তুমি আমার পুরি হইয়া তুমি আমার অনেক কষ্ট দিলা। বাপমার মুখ সুরকালি দিলা, রঙাইলা কে যেন একটা চিঠির মতো আসছে তোর নামে।